Model activity task part 5 August English class 10. Read the following text given below and answer the question that follow. আচ্ছা, এই যে কবিতাটা দিয়ে দিয়েছে তোমাদের এখান থেকে, কবিতাটা মাই ওন ট্রু ফ্যামিলি থেকে দিয়েছে। তো এটা আমি পড়ে শোনাচ্ছি একটু। ওয়ান্স আই ক্রিপ্ট ইন অ্যান ওক উড, আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, I met an old woman there, all nobly stick and rag. She said, I have your cigarette here inside my little bag. Then she began to cackle and I began to quack. She opened up her little bag and I came twice awake, surrounded by string tribe and me tied to a stack. They said, we are the oak trees and your own true family. We are chopped down, we are torn up. You do not blink an eye unless you make a promise now. Now you are going to die. মানেটা খুব সোজা, মানেটা আর বলার দরকার নাই। আচ্ছা, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। দেখো আমার এখানে 1 নম্বর MCQটা ওই এটা থেকে, ওই টেক্সটটা থেকে, কবিতা থেকে। দ্য ওল্ড ওম্যান ওয়াজ অল স্টিক অ্যান্ড র্যাগ। এখান থেকে তো তুমি কবিতা থেকে বুঝতে পারছো, র্যাগ হবে। এইভাবে লিখবে, দ্য ওল্ড ওম্যান ওয়াজ অল স্টিক অ্যান্ড, এই ইয়েটা দেবেন, কোশ্চেন নাম্বারটা নিতে হবে র্যাগ। 2 নম্বর হচ্ছে, দ্য ওল্ড ওম্যান ওপেন্ড এ লিটিল ব্যাগ। একবারে স্পষ্ট বোঝা যাচ্ছে ব্যাগ হবে। আচ্ছা, ব্যাগ এভাবে উত্তরটা লিখবে, দ্য ওল্ড ওম্যান ওপেন্ড এ লিটিল সিদাগের ব্যাগ। দ্য ব্যাগ কন্টেন্ড দ্য পোয়েটস মানি, না সিগারেট, না ক্লথস, না পেন। সিগারেট কোনটা বোঝা যাচ্ছে, তাহলে এইভাবে লিখবে, দ্য ব্যাগ কন্টেন্স দ্য পোয়েটস সিগারেট। অ্যাক্টিভিটি 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট অল্টারনেটিভ গিভেন ইন ব্র্যাকেটস। দেখো, এ কাইট ফ্লাইং ফেস্টিভ্যাল ওয়াজ অর্গানাইজ আছে, বিং অর্গানাইজ আছে, অর্গানাইজড আছে, এটা হবে অর্গানাইজড। অন লাস্ট সানডে আছে, এই ইন্ডিকেটরটা দেখে বোঝা যাচ্ছে পাস্টের হবে, ওই জন্য অর্গানাইজড হলো, ঠিক আছে। 2 প্রমোট, প্রমোটেড, প্রমোটিং। টু এর পরে রুট ফর্ম বসে ভার্বের, ওই জন্য প্রমোট হবে, ঠিক আছে। দ্য ইউজ অফ কটন স্ট্রিংস হুইচ, ইজ আছে, ওয়ার আছে, আর আছে, এটা ইজ হবে। কনসিডার্ড ফর বার্ডস, যদিও ওই স্ট্রিংস আছে কিন্তু এখানে একসঙ্গে হবে। দ্য ইউজ অফ কটন স্ট্রিংস, কটন স্ট্রিং একসঙ্গে হচ্ছে, ওটা সিঙ্গুলার বোঝাচ্ছে, ওই জন্য সিঙ্গুলার ভাব নিয়েছে, ঠিক আছে। অ্যাক্টিভিটি 3, ডেসক্রাইবড ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস দ্য প্রসেস অফ মেকিং এ স্ট্যাচু। এটা প্রসেস রাইটিং। ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, পয়েন্টসগুলো দিয়ে দিচ্ছে, সেই পয়েন্টগুলো অবলম্বন করে তোমাকে একটা প্রসেস লিখতে হবে। বেশ, পয়েন্টগুলো আমি বলছি। এ প্লাস্টার অফ প্যারিস মিক্সড উইথ ওয়ার্ম ওয়াটার, কাস্ট অফ স্ট্যাচু মেড উইথ উড। কাস্ট হচ্ছে স্ট্রাকচার, স্ট্রাকচার একটা কাঠের স্ট্রাকচার তৈরি করতে হবে। মিক্সচার পোর্ড ইন কাস্ট, মানে মিক্সচারটা যে হট ওয়াটারে করা হয়েছে সেটা ওই স্ট্রাকচারের মধ্যে ফেলে দিতে হবে। লেফট ফর দ্য মিক্সচার টু হার্ডেন, এবারে ওই মিক্সচারটাকে শক্ত করার জন্য কিছু সময় ধরে ওকে ছেড়ে দিতে হবে, রেখে দিতে হবে। কাস্ট কেয়ারফুলি রিমুভ, তারপরে কাস্টটাকে তুলে নিতে হবে যত্ন সহকারে। স্ট্যাচু ইজ টেকেন আউট, তখনই স্ট্যাচুটা তোমার বার করে নিতে হবে, তখন চলে আসবে। এটার নাম দিয়েছে, প্রথমে একটা নাম দেওয়া উচিত, মেকিং এ স্ট্যাচু, আমি নাম দিয়েছি। তো খুব এক জায়গায় এমনভাবে লিখেছি যে 100টা ওয়ার্ডেই আছে, অসুবিধা কিছু নাই, খুব সুন্দর ভাষা দিয়ে আছে। দ্য প্রিপারেশন অফ স্ট্যাচু ইজ নট এ কমপ্লেক্স টাস্ক, but makers must have some artistic
qualities. For the creation of a statue, the artist has to follow some steps, then go one after another. At first, plaster of Paris mixed with warm water. Then the cast of statue is made with wood. After that, the mixture are poured in the cast. Then it is left for few minutes to harden. Next, the cast is removed carefully. Finally, the statue is out and it is ready to use for worship, or it is placed in high place in memory of that very person. 100 ওয়ার্ডের মধ্যেই লিখেছি, খুব সুন্দরভাবেই লেখা হয়েছে, তোমরা পড়বে দেখবে সবাই বুঝতে পারবে। আর মানেটা বলার কোনো দরকার নেই, খুব সোজা ভাষায় লিখিত, মানেটা খুব সুন্দর বুঝতে পারবে তোমরা।